সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম। শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। আজ আন্তর্জাতিক নারী দিবস। জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হল নারী দিবস। জেলা পুলিশের উদ্যোগে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। গুলিবিদ্ধ সোনা ব্যবসায়ী, আবেদন করেও মিলছে না বন্দুকের লাইসেন্স। উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ী মহল। এবার আসছে বিস্তারিত সংবাদে। শিব চতুর্দশীকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা একজোট হয়ে প্রায় ৪৮ ফুট লম্বা শিব মূর্তি স্থাপন করেছেন। শুক্রবার শিবরাত্রিকে কেন্দ্র করে শিব পুজো হল জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া এবং বানিয়াপাড়ার শিব মন্দির কমিটির উদ্যোগে। একই সঙ্গে বসে মেলা। পাঙ্গা নদীর পাড়ে এই মন্দিরকে কেন্দ্র করে 5 দিন ব্যাপী চলে মেলা। দূর দূরান্ত থেকে ভক্তরা শিবমূর্তি দেখতে আসছেন এবং পুজো দিয়ে যাচ্ছেন। উদ্যোক্তাদের দাবি, 14 মাস ধরে পরিশ্রম করে দুই গ্রামের বাসিন্দারা শিবমূর্তি স্থাপন করেছেন। 18 ফেব্রুয়ারি 2023 সালে এই মূর্তি স্থাপন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসছেন পুজো দিতে। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি তপন রায় কি বললেন শোনা যাক। এটা শিব ঠাকুর তৈরি করেছি 14 মাস ধরে। 14 মাস তৈরি করার পরে 18 ফেব্রুয়ারি 2023 সালে এটা ওপেনিং হয় আনুষ্ঠানিকভাবে। এটা আসলেও আমাদের তো এটা তো ফাঁকা জায়গা ছিল, তার মধ্যে আমাদের এটা মনোভাব ছিল যে একটা শিব মন্দির যদি আমরা মূর্তি তৈরি করি তাহলে এখানে আমাদের একটা পর্যটন কেন্দ্র হয়ে থাকবে, আর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে, বিভিন্ন মত বিনিময় হবে, হ্যাঁ, আদান প্রদান হবে। যেরকম ধরেন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ যে একটা ফারাক, সেটা আমাদের একটা সমন্বয় ঘুরছে এই মন্দির তৈরি করার পর। আজকে ভক্তরা তো প্রতিদিন আসে, তার মধ্যে আজকে ব্যাপক হারে আসছে। তার আজকে হচ্ছে শিব চতুর্দশী, পূজা হবে, জল ঢালা হবে বাবার মাথায়। এটা কখন থেকে শুরু হবে? আজকে শিব চতুর্দশী লাগবে 8টার সময় জল ঢালা শুরু হবে না? 8টার সময় পূজাটা শুরু হয়ে যাবে। পূজা শেষে তো জল ঢালাটা শুরু হয়ে যাবে। পূজাটা চলবে তো রাত্রি 12টা পর্যন্ত। তারপরে আমাদের যজ্ঞগুলো আছে, যজ্ঞ শেষে মোটামুটি 3টার দিকে জল ঢালা শুরু হয়ে যাবে। পাশাপাশি একটা মেলাও, হ্যাঁ, আমাদের মেলার আয়োজন করা হয়েছে। এটা গতবার যেরকম 3 দিন করা হয়েছে, এবারে আমরা 5 দিন করছি। একেবারে নিয়ম শৃঙ্খলা আইন কানুনের মধ্য দিয়ে করছি আমরা। আজকে মেলাটা কত বছর থেকে বসছে এখানে? না, এবার নিয়ে 2 বছর হলো। এটা আমাদের জলপাইগুড়ি শহর থেকেও বাইরে, জলপাইগুড়ি জেলার বাইরেও চলে আসছে এখানে। ধরেন কুচবিহার, দার্জিলিং, তারপরে আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, এটা তো আসছেই। এছাড়া দক্ষিণবঙ্গে আছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। শিবরাত্রি উপলক্ষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীন জল্পেশ মেলা। এই উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো দিতে সকাল থেকে পুণ্যার্থীদের লম্বা লাইন চোখে পড়ে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিলেন পুণ্যার্থীরা। উত্তরবঙ্গের প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মাসে, ফাল্গুন মাসে 2 বার বড় মাপের মেলা বসে। মেলায় পুণ্যার্থীদের ঢল নামে। গোটা উত্তরবঙ্গ সহ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মেলায়। শিবরাত্রি উপলক্ষে এদিন শুরু হওয়া মেলা চলবে টানা 10 দিন। মেলার পাশাপাশি থাকছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিচালনা করবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। শিবরাত্রি উপলক্ষে জল্পেশ মন্দিরের নিরাপত্তার জন্য ডিজিটাল সেন্টার বোর্ড, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি মেলায় 3টি ওয়াচ টাওয়ার সহ থাকছে ক্যামেরা। একই সঙ্গে 100 জন স্বেচ্ছাসেবকও রয়েছেন। শুক্রবার এই জল্পেশ মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলুচিক বড়াই। এসডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা শাসক শ্যামা পারভিন, পুলিশ সুপার খণ্ডবাহালে 19 গণপত সহ উপস্থিত ছিলেন অনেকে।
ঘটনা। বললাম ম্যাডাম, আজকে যে জলপেশের যে আনুষ্ঠানিক উদ্বোধন হলো মেলার, সেটা কারা কারা উপস্থিত ছিল এবং এবার কি কি করলেন আপনারা এই মেলার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে? আমরা এই মেলায় আমাদের এমএলএরা ছিলেন, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মানে এসডিও চেয়ারম্যান সবাই ছিল। আমাদের মন্ত্রী ছিল বুলুচিত গড়াই, মন্ত্রীও ছিলেন উপস্থিত। আমরা এই মেলা আজকে শুভ উদ্বোধন করলাম। আজ থেকে 10 দিন ব্যাপী এই মেলা চলবে, একটা ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলায় আজ থেকে যে 10 দিন ব্যাপী যে মেলা হবে, তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যাতে পুণ্যার্থীরা খুব ভালোভাবে তারা পূর্ণ অর্জন করে ভালোভাবে ফিরে যেতে পারে, তার ব্যবস্থা সুশীল। নারী দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে নারীদের সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। শুক্রবার পুলিশ লাইনে এই বিশেষ অনুষ্ঠানটি হয়। গত 1 বছর থেকে যে সমস্ত নারীরা সমাজ সেবায় নিযুক্ত, তাদের উৎসাহ বাড়াতে সংবর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষিকা, মহিলা সাংবাদিক, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধিত করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে সহ আরো অনেকে। জেলা পুলিশ সুপার উমেশ গণপত জানিয়েছেন, নারী দিবসকে কেন্দ্র করে গত 1 বছর ধরে যে সমস্ত নারী ভালো কাজ করেছেন, তাদের বিশেষ সম্মান জানানো হলো। আজকে জাগতিক নারী দিবস, সেই উপলক্ষে আমরা নারীকে সম্মান করার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেক র্যাঙ্কেই সিভিক থেকে শুরু করে সিভিক, হোমগার্ড, কনস্টেবল, অফিসার, ইন্সপেক্টর অব্দি আমাদের এখানে লেডি আছে। সেই জন্য আজকে প্রোগ্রাম করা হয়েছিল। যারা শুধু পুলিশের যারা লাস্ট 1 year মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরকে আমরা সম্মানিত করেছি। এর সঙ্গে সঙ্গেই আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন ক্ষেত্রে যারা নারী উচ্চ পদে আছে, যারা ভালো কাজ করছে, আমাদেরকে আজকে আমরা সম্মানিত করেছি। তো নারীকে তো আমরা প্রত্যেক দিনই সম্মান করে তাদের জন্য আমরা সবসময় ভালোই চাই। কিন্তু আজকে যেভাবে জাগতিক নারী দিবস, সেজন্য আছে একটা ছোটো প্রোগ্রাম করা হয়েছিল। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যারা পুলিশের কর্মচারী আছে, মহিলা কর্মচারী আছে, ওনার ক্ষেত্রে ও অন্য ক্ষেত্রে যারা মহিলারা ভালো কাজ করছে, ওনাদেরকে আমরা আজকে সম্বোধনা জানিয়েছি। এ থেকে আমি সবাইকে বার্তা দিতে চাইছি কি নারীর প্রত্যেক মানুষের সমাজের মধ্যে খুব উচ্চতম স্থান আছে। ওনাদেরকে আমাদেরকে এরকমই সবাইকে সম্মান দিতে হবে। ওনাদেরকে আমরা সবসময় প্ল্যাটফর্ম আগে প্রোভাইড করে দেবো, তো ওরা প্রত্যেক ক্ষেত্রেই ভালো করে কাজ করতে পারবে। অপরদিকে জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন কি বললেন, শোনা যাক। আজকে আমাদের জলপাইগুড়ি পুলিশ ডিস্ট্রিক্ট থেকে একটা আয়োজন হলো আজকে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে। তো আজকে এখানে প্রোগ্রামে আমরা সবাই এসেছিলাম। এখানে অনেক মানে গেস্টও ছিলেন এখানে। তো আমরা সবাই আজকে থ্যাঙ্কফুল ডিস্ট্রিক্ট পুলিশ অর্গানাইজিং দিস ইভেন্ট। তো সবাইকে আজকে আন্তর্জাতিক এখানে বলবো, কেউ কারো আগে নেই পিছিয়ে নেই, সবাই ইকুয়াল আছে, সবাই সমান আছে, সবাই মিলেমিশে কাজ করবে, আমাদের জেলাকে এগিয়ে চলে থাকবে। এর সঙ্গে আজকে মহাশিবরাত্রি আছে, আপনাদের সবাইকে মহাশিবরাত্রিও শুভকামনা দেবো। মহাশিবরাত্রি তো আপনারা জানেন, নারী ওখানে নারী আছে, ওখানে আছে, তো নারী দিবস আর শিবরাত্রি তো ওই জন্য আজকে খুব ভালো সঙ্গম হয়েছে। সবাইকে আজকে অভিনন্দন বলছি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে শুক্রবার সকালবেলায় প্রভাত ফেরির আয়োজন করা হয়। সেই প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জলপাইগুড়ির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস মর্যাদার সহিত পালিত হলো। সমাজের বিভিন্ন পেশার মহিলারা এই দিনে বর্ণাঢ্য প্রভাত ফেরিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করলেন। সমমর্যাদা বিস্তারে সমাজের সমস্ত অংশে সক্রিয় ভূমিকায় আহ্বান জানানো হয়। চিন্তা, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গর এক অনন্য বৈচিত্র্যময় সমাজে নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস পালন সমন্বয় সমিতির যুগ্ম আহ্বায়ক ফুল্লরা তলাপাত্র বলেন, দিনটি মহিলাদের ভোগ্যপণ্য উপহারের দিন নয়, কাজের মর্যাদা, মজুরির মর্যাদা, সামাজিক মর্যাদা আদায়ের লড়াই।
নিছকই কোনো উৎসব পালনের দিন নয়, সমাজের মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার স্বীকৃতি আদায়ের শপথ নেওয়ার দিন। শুধু যে আন্তর্জাতিক নারী দিবস নয়, আজকে ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, হাগ ডের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসকেও বসানো হয়েছে, প্রচার করা হয় এবং প্রসার করা হয়। এর পিছনে যে ভাবনাটা থাকে সেটা হচ্ছে বাজার অর্থনীতিকে চাঙা করা, কারণ আন্তর্জাতিক নারী দিবস মানে উপহার দেওয়ার দিন, মেয়েদের ভোগ্য সামগ্রীর উপরে ছাড় দেওয়ার দিন। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস বলে যে আন্তর্জাতিক নারী দিবসের জন্ম হয়েছিল মেয়েদের অধিকার রক্ষার সংগ্রামের মধ্যে দিয়ে, মেয়েদের সমাজে সমতা রক্ষার সংগ্রামের মধ্যে দিয়ে, যুদ্ধ নয়, যুদ্ধের বিরুদ্ধে শান্তি রক্ষার সমতার মধ্যে দিয়ে। এই যে দীর্ঘ ঐতিহাসিক এবং ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের জন্ম হয়েছিল, সেই ইতিহাস আজকের দিনেও সারা দেশ দুনিয়াতে প্রাসঙ্গিক এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। আমরা বিভাজনের বিরুদ্ধে, লিঙ্গ, জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, এই বিভাজনের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে, ভারতবর্ষের যে সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতের সংবিধান যেখানে বহুত্বকে স্বীকৃতি দিয়ে বলেছে যে প্রতিটি নাগরিককে সাম্য, ন্যায়, স্বাধীনতা এবং মর্যাদা প্রতিশ্রুতি দিতে হবে রাষ্ট্রকে, সেই সাধারণতন্ত্রের আজকে 75 বছরে আমাদের দিন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা জলপাইগুড়ি শহরের প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে এই আবেদন রাখতে চাই, দেশ নয়, বিভেদ নয়, বিভাজন নয়, মানবতাই হোক আমাদের ধর্ম, মানবতাই হোক আমাদের শক্তি, মানবতাই হোক আমাদের হাতিয়ার, মানবতাই হোক আমাদের পথ। এই পথ ধরে আমরা একটা সুন্দর সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অষ্টআশিতম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে জলপাইগুড়ি শাখার তরফ থেকে 8ই মার্চ অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হলো। এই দিন ব্রহ্মকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যেই ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে খবর। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়ায় রাজযোগ মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা দিনব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই বোনেরা সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ये जन जन को ये दिखाने के लिए कि परमात्मा इस धरती पर आ चुका है, अभी देरी न करे, ये दुनिया परिवर्तन हो रहा है और घोर कलयुग अंधकार, अपाचार, भ्रष्टाचार का रात्रि परिवर्तन हो रहा है। इसलिए आप पीछे ना रह जाएं, सभी को परमात्मा आया हुआ है, इसलिए आगे आ जाएं। सभी को ये संदेश देने के लिए कर रहे हैं हम लोग। आज कितना साल गिरा है, आज कितना तमो है? ये 88वां तम है, 88वां साल ये शिवरात्रि। 87 खत्म हो गया, 88 शुरू हो रहा है। तो अभी क्या रैली जलपाईगुड़ी में? अभी ये जलपाईगुड़ी में रैली शिल्प समिति पाड़ा से निकला है, अभी टाउन को लगा होते हुए अभी फिर वापस वहीं पर खत्म होगा। क्या विश्व शांति कामना के लिए? हाँ जी, विश्व शांति कामना के लिए परमात्मा आया ही है। परमात्मा शांति का सागर है और सारे विश्व में शांति बनाने के लिए परमात्मा का अवतरण होता है। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আগে যার কোনো অস্তিত্ব ছিল না এমন কিছু রাজবংশী প্রাথমিক স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ পদ্ধতিও স্বচ্ছ নয়। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রাজবংশী ভাষা শিক্ষা সংসদের করা মামলায় রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালো আদালত। শুক্রবার আদালতের বিচারপতি বিশ্বজিৎ বাসু এই নির্দেশিকা দেন বলে রাজবংশী ভাষা শিক্ষা সংসদের পক্ষের আইনজীবী নবীন বারিক জানিয়েছেন। রাজবংশী ভাষা শিক্ষা সংসদের বক্তব্য, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের জন্য রাজবংশী এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে 2011 সাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাথমিক স্কুল তৈরি হয়।
2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজবংশী ভাষার যেসব স্কুলগুলি ইতিমধ্যে চলছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু দেখা যায় মুখ্যমন্ত্রীর ঘোষণার বাইরে গিয়ে রাজবংশী ভাষা একাডেমি অ্যান্ড কালচারাল বোর্ডের চেয়ারম্যান রাতারাতি খাতায় কলমে বেশ কিছু স্কুল তৈরি করে তার তালিকা পাঠিয়েছেন। সেই ক্ষেত্রে শিক্ষকদের যে তালিকা পাঠানো হয়েছে তার ভিত্তিতেই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়। আজকে কি বললেন জাজ? প্রথম তো আজকে প্রথম জাজের ইনকোয়ারিটা এটা ছিল যে আদৌ নিয়োগ হয়েছে কি রানের অ্যাডভোকেট জেনারেল বলেছেন হ্যাঁ এই এন্টায়ার প্রসিডিওরটি একটা ইন্ট্রিম স্টেজ আছে, কিন্তু আমরা কতগুলো জাজকে দেখাতে পারলাম যে এমপ্লয়মেন্টের লেটার ছেড়েছে। তখন জজ জিজ্ঞাসা এই যদি লেটার ছেড়েছে তাহলে প্রসিডিওরটা কী? এক্স্যাক্টলি এটাই আমাদের রিট পিটিশনের ইস্যু, যে নোটিফিকেশনের নিয়ম না মেনে ভুয়ো লোকদের চাকরি দেওয়া হয়েছে। একটা এমপ্যানেল লিস্ট করা হয়েছে, সেই লিস্টের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে যাদের যোগ্যতা কোয়ালিফিকেশনও নেই, যে রাজবংশী ভাষার শিক্ষা পড়ানোর জন্য যে যোগ্যতা হবে সেটা ছাড়াই ইসে হয়েছে, কোনো নিয়ম মানা হয়। এটাই হলো। তো সেই হাইকোর্ট একটা রিপোর্ট তলব করেছে বৃহস্পতিবারে, আগামী বৃহস্পতিবারে মামলাটা থাকবে। আমাদেরকে বলেছে প্রত্যেক পিটিশনার্সদের এডুকেশন কোয়ালিফিকেশান লিস্ট কতদিন ধরে ওনারা চাকরি করছে সেটা জমা দিতে, সেটাও আমরা দুদিনের মধ্যে আমরা জমা দেবো। যে তালিকা অনুযায়ী চাকরিটা দেওয়া হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেই তালিকাটা কারা প্রকাশ করেছিল কি? পশ্চিমবঙ্গ সরকার, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। তো তালিকাটা কাদের মাধ্যমে? তারা তালিকাটা অনলাইনে আছে, মানে ক্রাইটেরিয়াটা অনলাইন দেখা আছে। আমরা বলছি কোনো ক্রাইটেরিয়া নিয়ম কোনো কিছু না মেনে ওইসব হয় না, ইন্টারভিউ হয়েছে না অ্যাডভার্টিসমেন্ট হয়েছে না মেরিট লিস্ট বের করেছে, কিছুই হয়নি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারাতে ফের শুটআউট। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি ছুঁড়ল এক স্বর্ণ ব্যবসায়ীর উপরে। বুধবার রাত্রিবেলায় দোকান বন্ধ করে ঘরে ফিরছিলেন হাসিমারা এলাকার ব্যবসায়ী রামপ্রবেশ শাহ। তাকে ঘরের সামনে দুষ্কৃতীরা বাইকে করে এসে আক্রমণ করে। সূত্রের খবর 2 রাউন্ড গুলি চালানো হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন ছিনতাইয়ের উদ্দেশ্যেই গুলি চালিয়েছিল দুষ্কৃতী। বর্তমানে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। अंकल क्या घटना घटा था, थोड़ा सा बताइए तो। अंकल क्या घटना घटा था, थोड़ा बताइए तो। वो भाई जा रहा था दुकान से घर, उसी बीच में रास्ता में कोई आया, दो न तीन जन से था, गोली मार करके, और वो कुछ हाथ में सामान था उसको छीन के भागने के लिए कोशिश किया। मैंने क्या उद्देश्य से वो ऐसा किए? ऐसा देश सब इसको क्या बोला जाएगा, वो हम लोग सोनार जाति का है, दुकान बंद कर रहे थे, वो टारगेट लगाया होगा पहले से, घर जा रहे थे उस समय वो छीनने के चेष्टा में रहा होगा, कुछ सामान लेके जा रहा है, छिनताई करेंगे। क्या नाम था आपका भाई का? राम प्रवेश साहब। उनको गोली लगा है? गोली लगा हुआ है। कितना गोली लगा अभी? 2 गोली लगा हुआ है। অপরদিকে বিভিন্ন স্থানে ক্রমাগত স্বর্ণ ব্যবসায়ীদের উপরে আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন উত্তরের প্রাচীন শহর জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ী মহল। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস কি বললেন, শোনা যাক। আমরা তো দীর্ঘদিন যাবত দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকাতেই এই সোনা ব্যবসায়ীদের উপর একটা আক্রমণ ঘটছে, এবং সেটা অনেক ক্ষেত্রে মনে হয় একটা পরিকল্পিত আক্রমণ। তো এই সোনার দোকানে যে আক্রমণ হচ্ছে বা ডাকাতি হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আগাগোড়াই খুব চিন্তিত। আমরা গত 2-3 মাস আগে আমরা মাননীয় আমাদের জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে আমরা দেখা করেছিলাম এবং তাকে আমাদের আতঙ্কের কথা জানিয়েছিলাম।
এবং জলপাইগুড়ির যিনি আইসি আছেন নতুন এসছেন যিনি, তার কাছেও আমরা আবেদন জানিয়েছিলাম যে আমাদের এই আতঙ্কের মধ্যে একটা বিরাট বড় সম্পদ নিয়ে জলপাইগুড়ির বাজারে ব্যবসা করাটা আমাদের পক্ষে খুব চিন্তার কারণ হয়ে গেছিলো। যাই হোক, আমাদের আবেদনে সাড়া দিয়ে জলপাইগুড়ির মাননীয় এসপি এবং জলপাইগুড়ি আইসি কোতোয়ালির উদ্যোগে একটা পুলিশি টহলদারি ব্যবস্থা চালু হয়েছে এবং সেটা চলছে। সেটা চলছে, কিন্তু আমরা মনে করি এইটা আরও বেশি নিবিড়ভাবে, আরও ঘন, মানে তারা যাতে ঘন ঘন এই বাজার এলাকাগুলোতে তারা যাতায়াত করেন, এই ব্যাপারে আমাদের আবেদন আবারও থাকছে। আমরা তার সাথে সাথে আবেদন করব যে জলপাইগুড়িতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে কিছু অভিযোগ আছে যে যারা টহলদারি করছেন তারা শুধুমাত্র ডিবিসি রোড এলাকা দিয়ে টহলদারি করছেন, কিন্তু ডিবিসি রোড ছাড়াও আমাদের টেম্পল স্ট্রিট এবং উকিলপাড়া এদিকেও আমাদের সোনার দোকান আছে। তারাও চিন্তিত, তারাও আমাকে সবসময় বলেন যে এই ব্যাপারে প্রশাসনকে জানাতে। তা আমরা সে ব্যাপারে আবার উদ্যোগ নিয়ে প্রশাসনকে সেটাও জানাবো যাতে টহলদারিটা চলে। কিন্তু টহলদারির একটা সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার বাইরের যে বিষয়গুলো হতে পারে বলে আমরা মনে করি, সেই বিষয় নিয়েগুলো আমরা আতঙ্কিত আছি। সেই ব্যাপারে আমরা আমাদের সদস্যদের সচেতনও করছি সবসময়। আর আমরা চাচ্ছি যে এই ব্যাপারে জনসাধারণ যদি কোনো দোকানে কোনো রকম আক্রমণ ঘটে, সেই সময় রাস্তা দিয়ে যে জনগণ চলাচল করবেন তারা যদি একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন আমাদের স্বার্থে এবং প্রশাসনের স্বার্থে, তাহলে হয়তো এই ডাকাতি রোধ করার ব্যাপারে একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। মোবাইলে মোবাইলে মুখ্যমন্ত্রীর বার্তা, মুখের হাসি চওড়া জলপাইগুড়ির তিস্তাপাড়ের বাসিন্দাদের। 100 দিনের কাজের টাকার মেসেজ পেয়ে আপ্লুত বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবার। বন্যা এবং বিস্ফোরকে বিধ্বস্ত তিস্তাপাড়। গত বছর 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। ভেসে আসে সেনার যুদ্ধের সরঞ্জাম। বিস্ফোরণের ভয়ে চাষাবাদ বন্ধ হয়ে যায় বেশ কিছু এলাকায়, যার ফলে ব্যাপক আর্থিক কষ্টের মধ্যে দিন কাটে তিস্তা নদীর পাড়ের বহু বাসিন্দাদের। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো দেখালো মুখ্যমন্ত্রীর বার্তা। আর যা পেয়ে রীতিমতো মুখের হাসি চওড়া হয়েছে তিস্তার জলপাইগুড়ির সারদাপল্লী এলাকার বাসিন্দাদের। তিস্তাপাড়ের কয়েক হাজার জব কার্ড হোল্ডারদের মোবাইলে ঢুকেছে মুখ্যমন্ত্রীর বার্তা। বাদ যায়নি বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারও। রাজনীতির রং ভুলে অনটনের মধ্যে টাকা পাওয়ার বার্তা পেয়ে খুশি সকলে। বাবু, এই যে টাকা ঢুকছে, মেসেজ ঢুকছে, কতটা আনন্দ? আনন্দ দেখেন, আমাদের টাকাটা তো অনেক দিন আটকানো ছিল, যাই হোক এখন রাজ্য সরকার দিচ্ছে, আমাদের খুবই সাহায্য হচ্ছে এবং উপকারী হচ্ছে। কারণ আমরা যে তিস্তাপাড়ের লোক, এই যে গত বন্যাতে এই যে বোমা ঠোমা ঢুকে চাষাবাদ আমাদের ঠিক হয়নি, ঠিকমতো করতে পারিনি, নদীর জলে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। সরকার থেকেও কিছু কিছু আমাদের এইদিকে সিল করা আছে, যে বোমা আছে বলে সে সিল করা ছিল, যার জন্য আমাদের চাষবাস খুবই অসুবিধা হয়েছিল। দ্বিতীয় কথা, সবকিছুই তো আমাদের এর উপরই নির্ভর, কিন্তু এই টাকাটা আমরা পাওয়াতে খুব আনন্দ, এত আনন্দ যে আমাদের খুব প্রয়োজন ছিল এই টাকাগুলো এখন। কারণ আমরা দীর্ঘ 2 বছর আগে এই কাজগুলো করছি, করার পর আমরা টাকাগুলো পাইনি, যাই হোক সরকার এখন দিচ্ছে, এটার জন্য আমরা খুব আনন্দিত। মেসেজ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তা কি মনে হচ্ছে? মানে এতদিন কাজ করার পরে, এতদিন পরে টাকাটা ঢুকেছে, ওই জন্য আমরা খুব খুশি। আর টাকাটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তিস্তাপাড়ে সব মানুষেরই কি ঢুকছে টাকা? হ্যাঁ, কিছু কিছু মানুষের ঢুকছে, আর আশা করি সবারই ঢুকে যাবে। মানে এলাকার মানুষজন সবাই খুশি? সবাই খুব খুশি। গ্রামে কতজন মানুষের কাছে বার্তা এলো, কতজন মানুষ টাকা পেলেন? অনেকে আমাদের চর এলাকায় প্রত্যেকেরই টাকা ঢুকেছে, মেসেজ ঢুকেছে। আর আমাদের বাড়ির সকলেরই সদস্যদের যারা যারা কাজ করেছে সকলেরই ঢুকেছে, আর আশেপাশের লোকেরও ঢুকেছে। আপনি তো বিজেপি পঞ্চায়েত সদস্য, কিন্তু এই টাকাটা রাজ্য সরকার পাঠালো, কেমন লাগছে টাকা সবাই পেয়ে, সবার হাসি দেখে? সকলে কাজ করেছে, টাকাটা ঢুকেছে, তো সবারই কাজ, মানে টাকাটা কাজে লাগবে। টাকাটা আগে পেলে ভালো হতো। আগে পেলে আরো ভালো হতো, কিন্তু এখন পেয়েছে, সকলেরই কাজে লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, অলরেডি টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে, ব্যাংকে টাকা পৌঁছে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে, এবং 1 তারিখের আগেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মোটামুটি আমাদের মহকুমাতে। প্রত্যেকেই ফিডব্যাক দিচ্ছেন, খুব আনন্দিত, এবং রাজ্য সরকারের এই পদক্ষেপকে ওনারা সাধুবাদ জানিয়েছেন যে ওনারা রাজ্য সরকারের কাছ থেকে টাকাটা পেয়ে গেছেন। আমরা আশা করছি যে 1 তারিখের আগেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
বদল হলো শিলিগুড়ির কাওয়াখালীর প্রধানমন্ত্রীর জনসভার সময়সূচি। দিনক্ষণ ঠিক হওয়ার পর ঠিক হয়েছিল সময়সূচিও। ঠিক হয়েছিল 9 মার্চ বিকেল 5টায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো জনগণকে সময় দেওয়া হয়েছিল আসার অনুরোধ করে। তবে কিছু সরকারি অনুষ্ঠান থাকায় 5টার পরিবর্তে 3টে সভাস্থলে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সভাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, সভাস্থলের পাশে একটি অন্য মঞ্চে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার ওই মঞ্চ থেকে এনজেপি থেকে পাটনা বন্দে ভারতের সূচনা করবেন তিনি। পাশাপাশি বেশ কিছু হাইওয়ে সহ একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। 30-35 মিনিটের এই অনুষ্ঠানের পর তিনি সোজা চলে যাবেন মূল অনুষ্ঠান অর্থাৎ জনসভায় ভাষণ দিতে। সাংসদ রাজু বিস্তা এদিন আরও বলেন, সকলকে অনুষ্ঠানের সময়সূচি মেনে সভাস্থলে উপস্থিত হওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। कल यानी 9 मार्च 2024 को देश के यशस्वी प्रधानमंत्री, दुनिया के सबसे लोकप्रिय नेता और भारत देश के भाग्य विधाता आदरणीय प्रधानमंत्री मोदी जी नॉर्थ बंगाल में अपने परिवार के सदस्यों से मिलने के लिए कल सिलीगुड़ी के इस कावाखाली मैदान में आ रहे हैं और उनके कार्यक्रम को लेकर के कार्यक्रम में कुछ बदलाव हुआ है। कार्यक्रम थोड़ा प्रीपोन हुआ है। इस वजह से बहुत ज़रूरी था कि आपके माध्यम से मैं जनता को संबोधित करूं। ओरिजिनली जो कार्यक्रम प्रधानमंत्री जी का था वो थोड़ा लेट था, लेकिन अब जो कार्यक्रम प्रधानमंत्री जी का तय हुआ है उस कार्यक्रम के मुताबिक प्रधानमंत्री मोदी जी बागडोगरा एयरपोर्ट में 3 बजे लैंड करेंगे और उसके पश्चात जो है सीधा कार्यक्रम स्थल पे आएंगे और पहले जो है वो आधे घंटे के लिए सरकारी कार्यक्रम को संबोधित करेंगे, जिसमें रेलवे के और रोड ट्रांसपोर्ट मिनिस्ट्री के बहुत सारे जो है जो काम हुए हैं उसका जो है वो लोकार्पण करेंगे, जनता को वो संबोधित करेंगे। फिर उसके तुरंत बाद जो है इसी मैदान में, कावाखाली मैदान में ही एक बड़ा जो है जनसभा को भी संबोधित करेंगे। क्योंकि प्रधानमंत्री जी 3 बजे बागडोगरा एयरपोर्ट लैंड कर रहे हैं, उसके पश्चात जो है कोई भी मूवमेंट जो है बागडोगरा एयरपोर्ट से लेकर के इस कावाखाली ग्राउंड तक नहीं होगा। सो आपके माध्यम से पहले तो मैं जनता से अपेक्षा करूंगा कि 2 बजे से पहले सभी लोग, इंक्लूडिंग हमारे मीडिया के साथी, सभी लोग इस ग्राउंड में उपस्थित रहे, क्योंकि 2 बजे के बाद का मूवमेंट करना थोड़ा तकलीफ हो सकता है और 2:30 बजे बाद तो ट्रैफिक एक हिसाब से जो है वो अलाउ नहीं होगा। इसलिए आपके माध्यम से मैं समस्त जनता को ये निवेदन करना चाहता हूँ कि 2 बजे से पहले तक सभी लोग इस ग्राउंड में पहुँच जाए। বিয়ে বাড়ি থেকে বন্ধুকে বাড়ি দিতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত এক যুবক। চিকিৎসার অর্থ জোগাড়ে ব্যর্থ পরিবার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন এক সহৃদয় ব্যক্তি। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা বিজনেস কলোনির বাসিন্দা বুলু বৈরাগীর ছেলে বিলাস বৈরাগী আমবাড়িতে বিয়ের অনুষ্ঠান পর্ব মিটিয়ে রবিবার বন্ধুকে ভোলা মোড়ে বাড়ি পৌঁছে দিতে যান। সেখান থেকে ফেরত আসার সময় পথ দুর্ঘটনায় আহত হন বিলাস। রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। এরপরে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু বিলাসের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে চিকিৎসার জন্য অর্থ জোগাড় করা অসম্ভব বলে জানিয়েছেন বিলাসের পরিবার। সেই খবর পেয়ে সমাজসেবী দেবাশিস সর্দার সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই উদ্যোগে অত্যন্ত খুশি বিলাসের পরিবার। বাড়ি আমাদের হাই স্কুলের পিছনে একটা বাড়িতে এসেছি, একটা খবর পেলাম একটা ছেলের খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে। উনি এখন নার্সিংহোম মেডিকেলে ভর্তি ছিল, মেডিকেল থেকে রেফার করে একটা বেসরকারি নার্সিংহোমে গিয়েছে। তা ওনাদের এখন কিছু আর্থিকেরও প্রয়োজন আছে, সেই সময় আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে যেটুকু পেরেছি ওনাদের সহযোগিতা করতে আসলাম। আমরা ছেলেটার মায়ের সাথেও কথা বললাম, বাবার সাথেও কথা বললাম। ওনাদের খুবই কন্ডিশন খুবই খারাপ,
আমি চেষ্টা করবো আরও কোথাও থেকে যদি ওনাকে একটু সহযোগিতা করা যায়। হ্যাঁ, আমি আবেদন করবো আরও কিছু কিছু যেসব আমাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের কাছে আমি প্রস্তাবটা দেবো, তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমার ভাই হলো রবিবার রাত 12টা 12:30, তার উপরেও হতে পারে, অ্যাক্সিডেন্ট করছিল। কোথায় বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়ি থেকে বন্ধুকে দিতে গেছিল, তার বাড়িতে আসার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কি অবস্থায় রয়েছে? এখন সেরকম তো আইসিইউ তো ভর্তি আছে, আর কাউকে চিনতে পারতেছে না, মাথায় রক্ত জমেছে। হ্যাঁ, মানুষের কাছে সাহায্য করে, হাত পাইতে দোকানে দোকানে গিয়ে সাহায্য চাই, আমার ভাইকে সুস্থ করার চেষ্টা করি। হ্যাঁ, করলো। আরও টাকার তো প্রয়োজন। আরো টাকার প্রয়োজন, কেউ যদি জানে শুনে আমাদের যদি একটু সাহায্য করে তাহলে আমাদের খুবই ভালো হয়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম, শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। আজ আন্তর্জাতিক নারী দিবস, জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো নারী দিবস, জেলা পুলিশের উদ্যোগে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। গুলিবিদ্ধ সোনা ব্যবসায়ী, আবেদন করেও মিলছে না বন্দুকের লাইসেন্স, উদ্বিগ্ন স্বর্ণ ব্যবসায়ী মহল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।